যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি এবং তিনি আত্মসমর্পণ করেছেন। যেমনটা জানা যাচ্ছে, আত্মসমর্পণ করলেন অনুপ মাঝি ওরফে লালা। আসানসোলের সিবিআই আদালতে আজই আত্মসমর্পণ করেন কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা, এবং ইতিমধ্যেই তিনি সিবিআই আদালত থেকে বেরিয়ে গিয়েছেন। যেমনটা জানা যাচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আত্মসমর্পণ এবং সেখান থেকে ইতিমধ্যেই তিনি বেরিয়ে গিয়েছেন। কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি আসানসোলের সিবিআই আদালতে তিনি আজ আত্মসমর্পণ করেন এবং তারপরেই আত্মসমর্পণ করার পরে তিনি ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন সেই বিশেষ সিবিআই আদালত থেকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত এই অনুপ মাঝি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পাতর। উৎপল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনায়, কি আপডেট রয়েছে? কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা আজ সকালে তিনি আসানসোল যে জেলা আদালত আছে সেখানে আসেন সিবিআই আদালতে, এবং তিনি বেশ কিছুক্ষণ পর বেরিয়ে যান। সাংবাদিকদের সামনে কোনো মুখ খুলতে চাননি, ঠিক আছে। কিন্তু তার যে আইনজীবী রয়েছে অভিষেক মুখার্জি, তিনি জানান যে ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পেয়েছেন, ঠিক আছে। কিন্তু অনুপ মাঝি তিনি কোনো কিছু বলতে চায়নি, সাংবাদিকদের সামনে কোনো কোথায় বলেনি, সে বেরিয়ে যায় আসানসোল। এই মুহূর্তে আসানসোল সিবিআই আদালত থেকে বেরিয়ে যায়। সোনালী। উৎপল, আমরা যেমনটা জানি যে সিবিআই অনুপ মাঝিকে গ্রেপ্তার করতে পারবে না, এমনটাই নির্দেশ ছিল আসানসোলের যে সিবিআই আদালতের বিচারকের। কিন্তু সেক্ষেত্রে এই যে মামলা, অর্থাৎ কয়লা পাচার মামলা, সেখানে কিন্তু সেই তদন্তে রয়েছে ইডিও। ইডি কি গ্রেপ্তার করতে পারবে? এখনো পর্যন্ত সেই সংক্রান্ত বিষয়ে কোনো খবর রয়েছে? না সোনালী, আমরা যে ওরফে লালার যে আইনজীবী রয়েছে অভিষেক মুখার্জি, সে সেরকমভাবে কিছু জানায়নি। তিনি একটা জানেন যে ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পেয়েছেন এবং তিনি সোজা বেরিয়ে যান, সেভাবে কিছু মুখ খুললেননি তার আইনজীবী। সোনালী। উৎপল, তুমি কিছুক্ষণ আগেই বললে যে ইতিমধ্যেই কিন্তু ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন অনুপ মাঝি। সেক্ষেত্রে জামিনের ক্ষেত্রে কোনো কি শর্ত দিয়েছে আদালত, কি জানা যাচ্ছে? হ্যাঁ সোনালী, তিনি বলেছেন যে 21শে মে মূল চার্জশিট জমা দেবেন যে সিবিআই আদালতে। সেই ক্ষেত্রে জানা গিয়েছে তার আইনজীবীর কাছ থেকে। সোনালী। আইনজীবী কি বলছেন তারপর? সেভাবে কিছু জানায়নি সোনালী। আইনজীবী তিনি জানেন যে বেরিয়ে যাওয়ার পর তার আইনজীবী বলেন যে 21শে মে তার যে মূল চার্জশিট জমা দেবেন এবং তিনি ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন। একদমই ধন্যবাদ তোমাকে উৎপল। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি উৎপল পাতর। আপনাদের জানিয়ে রাখি যে আজই কিন্তু কয়লা পাচার মামলায় যে মূল অভিযুক্ত অনুপ মাঝি, তিনি কিন্তু আজ আত্মসমর্পণ করেন সিবিআই বিশেষ আদালতে আসানসোলের, এবং তার পরবর্তীতেই তিনি সেখান থেকে বেরিয়ে যান। এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে তার যে আইনজীবী, তিনি কিন্তু জানিয়েছেন ইতিমধ্যেই যে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে অনুপ মাঝি ওরফে লালাকে। এ বিষয়ে তার আইনজীবী তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। কোর্টে আজকে ওনাকে ব্যক্তিগত জামিন, আমাদের সাবমিশন শোনার পরে ওনাকে ব্যক্তিগত জামিনে রিলিজ করেছেন। হ্যাঁ, করা হয়েছিল। ওনাকে শর্ত দেওয়া হয়েছে যে উনি ওনার গ্রামের বাড়ির অ্যাড্রেস ছেড়ে বেরোবেন না। সেটা প্রসিকিউশন কি করেছে সেটা বলতে পারবেন যিনি সরকারি পিপি যিনি আছেন, উনি ওটা বলতে পারবেন। হ্যাঁ, ওনার যে বাড়ির অ্যাড্রেস আছে সেটার ভেতরে ওনাকে সীমাবদ্ধতায় থাকতে হবে। সে তাহলে কোর্টের অর্ডার নিতে হবে। অভিষেক মুখার্জি।